আমরা যাচ্ছি ধানমন্ডি 32-এ 15ই আগস্ট। আজকে দেখব বাংলাদেশিরা আসলে বিনম্র আছে নাকি অভদ্র আছে। কারণ ফেসবুক স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছিলাম দুই ক্যাটাগরিতে বাংলাদেশি মানুষ বিভক্ত হয়ে গেছে। আর আমি অনেকদিন পরে ঢাকার ভিতরে একটু বের হয়েছি, কারণ আমার বাইকের ট্যাক্সের ম্যাচ শেষ। সো আমি এর জন্য বের হই না, আজকে বের হয়েছি কারণ একটাই মন্তব্য নিয়ে, সেটা হচ্ছে বিয়ে যখন করেছি বাচ্চা তখন দিবই, গাড়ির রেজিস্ট্রেশন যখন করছি ট্যাক্স তখন দিবই। সো লেটস গো অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন ইন ধানমন্ডি 32। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রোলস রয়েসও আছে। সো বাংলাদেশেও কিন্তু অনেক কোটিপতি বিলং করে। তো আমি এবং হাবিব দুজনকে ধানমন্ডি বলতেছি। সো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমি এবং হাবিব দুইজনই, যে আজকে ধানমন্ডি 32-এ যে একদম কাপাকাপি একটা ভিডিও করে ফেলবো ওইখানে যে আমি ইন্টারভিউ নিব, টোটাল সিনারিও আমি সবাইকে রিপ্রেজেন্ট করব, এরকম একটা এক্সাইটমেন্ট আমার ভিতরে নিয়ে আমি শু করে রওনা দেই। এবং যাওয়ার পথে বেশ সুন্দর সুন্দর কিছু সিনারিও আমি ক্যাপচার করে ফেলি। ভাবলাম যে ভিডিওটা তো সবাই দেখবেই, সো আমি এই সিনারিওগুলো ভিডিওর মধ্যে দেখাই দেবো মানুষদেরকে। সো দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্টার্ট করে সংসদ ভবন সবকিছুই আমি উঠাই ফেলছি আমার ভিডিওর মধ্যে। তো এই বিজয় সরণিটা আমার জন্য সব থেকে একটা মেমোরেবল প্লেস, কারণ আমার বাইক এইখান থেকে আমার বাইক পুলিশে আটক করে 7 দিনের জন্য ডাম্পিংয়ে রেখে দিয়েছিল, বিকজ অফ আই হ্যাডেন্ট মাই ডকুমেন্টস উইথ মি। যাই হোক, আমরা কথা বলতে বলতে অলমোস্ট ধানমন্ডি 32 চলে আসি এবং আমার ভিডিও শুরু। আমরা ফাইনালি চলে আসলাম শেখ মুজিবুরের বাসার সামনে। এখন ভিতরে ঢুকতে পারতেছি না কোনোভাবেই। এখানে কিছু মানুষজন আসছে সাংবাদিক সহকারে। তো আমরা দেখি এখানে একজন মনে হয় ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউতে কে কী বলতেছে সেটা একটু দেখি। আমি এখানে চলে আসি, মনে হয় একজন ইন্টারভিউ দিচ্ছে। আর মেইনলি যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট একটা গাড়িতে করে গান চলতেছে, এর বাইরে আর তেমন কোনো কিছুই না। কোনো কিছুই নেই, নাথিং। সো আমি আপনাদেরকে আসলে কিছুই বলতে পারলাম না যে এখানে আমরা বিনম্র হব না ভদ্র হব, নাথিং, সেরকম কোনো এক্সাম্পলই নাই। তো আপনাদের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে আমি বাধ্য হচ্ছি।